তাহলে আমারে তুমি দেখাও আমাদের বাবা কেমনে ছাগল জবাই করছে। বড় ভাইটা ডাক দিয়া বলে, ছোট ভাই, যদি তুমি আমার আব্বা কেমনে ছাগল জবাই করছে তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে তো জমিনের মধ্যে শুইতে হবে। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাইটা জমিনের মধ্যে শুয়া গেছে। যেই মাত্র শুয়া গেল ডাক দিয়া বলতেছে, বড় ভাই তারপরে আমাদের আব্বা কি করেছে? বড় ভাইটা বলে, তারপরে আমাদের আব্বা হাতের মধ্যে তরবারিটা নিলেন, ছাগলটা শুয়াইয়া ছাগলের গলার মধ্যে আমাদের আব্বা ছুরি চালাইয়া জবাই করে ফেলেছে। ডাক দিয়া বলতেছে, বড় ভাই জবাইটা কেমনে করছে আমার একটু দেখাও না। বড় ভাই হাতের মধ্যে ছুরি নিয়া ছোট ভাইয়ের গলার মধ্যে যখন ছুরি চালাইছে কচি গলা সাথে সাথে কেটে গেছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। স্বামী গো কি হয়েছে? ও স্বামী কেন কান্নাকাটি করতেছেন? যেই মাত্র হযরতে জাবেরের স্ত্রী বললেন, স্বামী গো কেন কান্না করতেছেন? কেন আপনি কান্না করতেছেন, কারণ কি? এবার জাবেরের বিবি তাকাইয়া দেখে তার কলিজা দুইটা সন্তান জমিনের মধ্যে পড়ে আছে। একটা সন্তানের দেহের মধ্যে প্রাণ নাই। জুড়ে কোন আল্লাহু আকবার। মার চোখের মধ্যে পানি কি আর দইরা রাখতে পারবে? কেন না এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে ছেলে মেয়েদেরকে যারা মহব্বত করে ভালোবাসে তারা হলো দুইজন ব্যক্তি, একজন হলো মা আর একজন হলো বাবা। কথা বলুন ঠিক কিনা? এই দুইজন ছাড়া যারা তোমারে মহব্বত করে, যারা তোমারে ভালোবাসে, মনে কইরো না তারা আমারে এমনি বাসে, তারা যে কোনো একটা স্বার্থের কারণে আমারে তোমারে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া হাউ মাউ করে কান্না করতে লাগলেন। স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে। জাবের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইটা সন্তান কোথায় তাই খায় আসুন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি যখন আপনারে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে আসলাম, আয়েশা যখন আমার ছাগলটা জবাই করছি, এই ছাগলটা কেমনে জবাই করছি আমার একটা সন্তান দেখছি, আর একটা সন্তান দেখে নাই। এই সন্তানটা আমি কেমনে জবাই করছি তা জানার জন্য যখন বলছি, আমার যেই সন্তানটা ছাগল জবাইটা দেখছে ওই সন্তানটা আমার ছোট সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া আমার ছোট সন্তানকে জবাই করে ফেলেছে। আমি বাবার বয়ে এই সন্তানটাও দৌড়াইয়া ওরের সাতাইকা পিছলা গাইয়া পড়ে সেও মারা গেছে গো নবী। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ। কথা বলুন ঠিক কিনা? আমরা সেই আল্লাহর বান্দা হইয়া সেই মহান রব্বুল আলামিনের নামে কয়েক মুহূর্তবার ইসমে জাতের জিকির করতে রাজি আসেনি? আরো জোরে বলতে হবে, রাজি আছেননি? তাহলে জবানটা খুলে দিয়ে আমার সাথে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমরা রে মদিনায় নিবাইনি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবাইনি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা রে মদিনায় নিবাইনি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবাইনি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ।
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ আমরা দুই কদমে চুমা কাব দুই কদমে চুমা কাব চরণ দোলা মাগব গাওয়াই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অধ্যকার আয়োজিত আজ ভাগলপুর দক্ষিণ চন্দ্রগ্রাম মধ্য চন্দ্রগ্রাম আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলের মধ্যে অবস্থিত আছেন উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি হুসাইন আহমেদ রুবেল বারিকির পক্ষ থেকে আপনাদেরকে শান্তির বাণী দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আমাকে আপনাকে দোকান পাটে না বসিয়ে ঘরের আরামের বিছানার মধ্যে না শুয়ে রেখে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে আমাদেরকে মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকুর সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম ওই নবীজির কদম মোবারকে, যিনি রাহমাতাল্লিল আলামিন, যিনি উম্মতের দরদি, শাফায়তের কান্ডারি, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রসুলগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। কথা কোন ঠিক কিনা? বিনা দরখাস্তে আমাকে আপনাকে সেই রসুলের উম্মত আল্লাহ করেছেন দয়া করে মায়া করে। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? তাহলে আসুন না মহান রবের দরবারে নবীর উম্মত যে আমাকে আপনাকে বানিয়েছেন শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। আমি পবিত্র কুরআনুল কারিম থেকে একখানা আয়াত তালাওয়াত করেছি, হাদিসে পাক থেকে একখানা হাদিস তালাওয়াত করেছি আপনাদের সামনে। সে আয়াতের উপর, সে হাদিসের উপর কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্যের সাথে বসে আলোচনা শোনার, আমাকে কিছু বলার তৌফিকটুকু যেন মহান মনিব আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণাকার, আরো জোরে বলুন ঘোষণাকার। হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
হে রাসূল আপনি বলে দিন। কাকে বলবেন? আমি আল্লাহর বান্দাদেরকে, আপনি নবীর উম্মতদেরকে। তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি রাসূলের অনুসরণ করে। সূরা কোন আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। রাসূলের অনুসরণ করলে কি হবে? আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাথে সাথে আমার আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ বড় ক্ষমাশীল দয়াবান। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে, আমার মুরব্বী আব্বারা, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ নিজে বলতে লাগলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমার বন্ধু নবীকে আগে মহব্বত করো। আমরা যদি আমাদের নবীরে মহব্বত করি, আল্লাহ যে বলেছেন আমার বন্ধু নবীরে মহব্বত করো, তাহলে কি হবে? আমার আল্লাহ বলেন তোমরা যদি আমার বন্ধু নবীরে মহব্বত করো, তাহলে আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু তোমাদেরকে আমি ভালোই বাসবো না, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে আব্বারা, তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, আমার আল্লাহকে যদি কেউ পেতে চায়, পেতে হবে নবীকে। কথা বলুন ঠিক কিনা? নবীকে যারা পাইবে তারা আমার আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, মহব্বত করতে হবে আগে আমার নবীরে। নবীরে যারা মহব্বত করবে তারা মূলত আল্লাহকে মহব্বত করলো। আমার আল্লাহ বলেন বান্দারে, আমার বন্ধুরে যে তোমরা মহব্বত করবা, এর বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহকে কোনো কিছু দিব না। অবশ্যই অবশ্যই দিব। তোমাদেরকে আমি আল্লাহ নিজে মহব্বত করব এবং তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার আসুন বন্ধুরা রে, হাদিসে কারিমার দিকে চলে যায়। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। আমার আপনার নবী বলে, ও আমার উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদের চেয়ে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবার চেয়ে, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীগণের চেয়ে, যতক্ষণ পর্যন্ত তোমাদের বন্ধু বান্ধবের চেয়ে, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ের চাইতে আমি মদিনার নবীরে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে হাদিসে কারিমা থেকে আমরা জানতে পারলাম, আল্লাহকে হাদিসে কারিমা থেকে আমরা জানতে পারলাম, সাধারণ মানুষ তখনই মুমিন হবে যতক্ষণ পর্যন্ত তার টাকা পয়সা ধন সম্পত্তির চেয়ে, মা বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীরে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত মহব্বত করা হবে না, পূর্ণ মুমিন হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা রাসূলকে মহব্বত করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? তাহলে আমার সাথে কণ্ঠে মিলিয়ে বলুন, রাসূল তোমায় ভালো
ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জাহানায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তো সবাই বলেন না দূর হবে তোমার দিদারে বলুন রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তো ও গো আমার মায়ার নবী দেখিতে চাই তোমার নূরের ছবি শুনে বলুন না আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ ও গো আমার মায়ার নবী দেখিতে চাই তোমার নূরের ছবি হায় হায় জন্ম আমার বহু দূরে জন্ম আমার বাংলাদেশে রেখেছ মোরে পাগল করে বলো না রাসূল তোমায় মন হৃদয় উজাড় করে জোরে বলুন না আল্লাহু আকবার আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আমার আপনার নবীকে ছেলে মেয়ের চাইতে কেমন ভাবে মহব্বত করতে হবে এটা বুঝতে গেলে জানতে গেলে সাহাবায়ে কেরামদের জীবন পদ্ধতি অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামরা আমার নবীর টাকা পয়সার চাইতে ধন সম্পত্তির চাইতে মা বাবার চাইতে ছেলে মেয়ের চাইতে কেমন ভাবে আমার নবীর মহব্বত করতেন সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস পড়লে আমরা জানতে পারবো আমাদের সন্তানের চাইতে রাসূলকে কেমন মহব্বত করতে হবে কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আমার বাবারা কন্দকের জমিনে আমাদের সকলেরই জানা ঘটনা আমার আপনার নবী কন্দকের জমিনে যুদ্ধ হয়েছিলেন খনন করে সেই দিন আমার আপনার নবীর কাছে কোনো খাবার নাই সাহাবায়ে কেরামদের কাছেও কোনো খাবার নাই সাহাবায়ে কেরামদের কাছে কোনো পানি নাই আমার নবীর কাছেও কোনো পানি নাই সাহাবায়ে কেরামরাও পেটের খিদা হয় সাহাবায়ে কেরামদের পেটের মধ্যেও খিদা আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের পেট মুবারকের মধ্যেও খিদা সাহাবায়ে কেরামরা পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছেন এই দৃশ্য রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জোরে বলুন না আল্লাহু আকবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন দেখলেন হযরত জাবেরের মনটা মানাইতে পারলেন না দৌড় মারলেন ঘরের মধ্যে বিবি ঘরের মধ্যে কোনো খাবার আসেনি বিবি ডাক দিয়া বলে স্বামী গো আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই তবে আমাদের ঘরের মধ্যে একটা ছাগল আছে 3.5 আঠা আছে গো নবী হযরতে যাবেন বলে এইগুলাই চলবে আমি যাই আমার মায়ার নবী দয়ার নবীকে দুপুর বেলা আমার বাড়ির মধ্যে ইনভাইট করে আসি দাওয়াত করে আসি জোরে বলুন না আল্লাহু আকবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর কাছে গেলেন
চাই আমার নবী আপনার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জাবের আপনার কাছে এসেছি। আমার নবী বলে, জাবের রে, কেন তুমি এসেছ? নবীর সাহাবী হযরতে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবেরের বড় মনের মধ্যে আশা, আপনি দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনকে আমার বাড়ির মধ্যে একবেলা খাবার খাওয়াবো। আমার আপনার নবী বলতেছে, জাবের রে, তোমার ঘরের মধ্যে কি আছে খাবারের? জাবের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে একটা ছোট ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটা জবে করে ফেলবো, আর কিছু গম আছে, আটা আছে, তা দিয়ে আমি রুটি পাকাবো। আপনি রাহমাতাল লিল আলামিন মেহেরবানি করে দাওয়াতটা কবুল করেন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে জাবের বলতেছে, নবী গো, আমার বাড়ির মধ্যে আপনি একবেলা খাবার খাবেন, আমার দাওয়াতটা আপনি কবুল করুন। হযরতে জাবেরের কথা শুনে আমার নবী বলতেছেন, ঠিক আছে, যাও জাবের, আমি তোমার দাওয়াত কবুল করলাম। হযরতে জাবের যখন ঘর থেকে বাহির হলেন, তখন তার বিবি তার কানের মধ্যে বলে দিয়েছে, স্বামী, আমাদের ঘরের মধ্যে কিন্তু তেমন বেশি খাবার নাই, আপনি রাহমাতাল লিল আলামিনকে যখন দাওয়াত করবেন, তখন রসুলের কান মুবারকের মধ্যে আস্তে আস্তে করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে তো তেমন কিছু খাবার নাই, আপনি যদি চান তাহলে আপনি 10 জন বা 5 জন আপনার সাথে নিতে পারেন। সুরে বলুন না আল্লাহু আকবার, আর সুরে বলুন না আল্লাহু আকবার। হযরতে জাবের, আমার আপনার নবী যখন জাবেরের দাওয়াত কবুল করলেন, রসুল আমার বাড়ির মধ্যে আসবে, হযরতে জাবের তো অত্যন্ত খুশি, দৌড় মারলেন বাড়িতে, বিবি, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন আমি জাবেরের ঘরে দাওয়াত কবুল করেছেন। বিবিও খুশি, এবার স্বামীও খুশি। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, বলেন কি, রাহমাতাল লিল আলামিন যদি আমাদের ঘরের মধ্যে আসে, তাহলে আমাদের ঘরের মধ্যে তো রহমত আসবে। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা পুত্র সন্তান ছিলেন। বড় সন্তানটাকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ছাগলের বাচ্চাটা জবাই করলেন। জবাই করে গোশতগুলোকে সুন্দর করে বানাইয়া স্ত্রীর কাছে দিয়া হযরতে জাবের কিছুক্ষণের জন্য বাহিরে গেলেন। ওই ফাঁকে দিয়া জাবেরের যে 2টা সন্তান ছিল, তারা ছোট ছোট ছেলে, তারা দুনিয়ার কোনো কিছুই বুঝে না, তারা দুনিয়ার কোনো কিছুই বুঝে না। ছোট ভাই অর্থাৎ জাবেরের ছোট সন্তানটা ঘুম থেকে উঠা ডাক দিয়া বলতেছে, বড় ভাই, আমাদের ঘরের ভিতরে না ছোট একটা ছাগলের বাচ্চা ছিল, ওই ছাগলের বাচ্চাটা কই? জুড়ে বলুন না আল্লাহু আকবার। বড় ভাই ডাক দিয়া বলতেছে, ভাই, ও ছোট ভাই, তুমি তো ঘুমিয়েছিলা, আমাদের বাড়ির মধ্যে রাহমাতাল লিল আলামিন আসবে, এই জন্য রসুলকে কানা দেওয়ার জন্য আমাদের আব্বা ছাগলটা জবাই করে ফেলেছে। ছোট বাচ্চা তো বুঝে না, ডাক দিয়া বলতেছে, বড় ভাই, আমাদের আব্বা কিভাবে ছাগলটা জবাই করলো, তুমি আমারে দেখাইতে পারবানি? হযরতে জাবেরের বড় সন্তান ডাক দিয়া বলতেছে, এটা কোনো ব্যাপার হইল নি, আমি দেখছি আমার বাবা কেমনে ছাগল জবাই করে। ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, বড় ভাই, তাহলে আমারে তুমি দেখাও আমাদের বাবা কেমনে ছাগল জবাই করছে।
বড় ভাইটা ডাক দিয়া বলে, ছোট ভাই, যদি তুমি আমার আব্বা কেমনে ছাগল জবাই করছে তুমি যদি দেখতে চাও, তাহলে তোমাকে তো জমিনের মধ্যে শুইতে হবে। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাইটা জমিনের মধ্যে শুয়া গেছে। যেই মাত্র শুয়া গেল, ডাক দিয়া বলতেছে, বড় ভাই, তারপরে আমাদের আব্বা কি করেছে? বড় ভাইটা বলে, তারপরে আমাদের আব্বা হাতের মধ্যে তরবারিটা নিলেন, ছাগলটা শুয়াইয়া ছাগলের গলার মধ্যে আমাদের আব্বা ছুরি চালাইয়া জবাই করে ফেলেছে। ডাক দিয়া বলতেছে, বড় ভাই, জবাইটা কেমনে করছে আমার একটু দেখাও না। বড় ভাই হাতের মধ্যে ছুরি নিয়া ছোট ভাইয়ের গলার মধ্যে যখন ছুরি চালাইছে, কচি গলা সাথে সাথে কেটে গেছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। বড় ভাই বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় রে হায়, আমি করলাম কি? আমি আমার ছোট ভাইকে জবাই করে ফেলেছি। আমার বাবা যদি এখন জিজ্ঞাসা করে, আমি এখন বাবারে কি জবাব দিব? হযরতে জাবেরের বড় ছেলে তার বাবার ভয়ে দৌড়াইতে পালাইতে আরম্ভ করলেন। হাদিসের মধ্যে এসেছে, হযরতে জাবেরের সন্তানটা ঘরের ছাদের উপরে যখন উঠে পড়লেন, পাও পিছলাকাইয়া ঘরের ছাদের উপর থেকে জমিনের মধ্যে পড়ে এই হযরতে জাবেরের বড় সন্তানটাও মারা গেছে। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। একবার ছুরি দ্বারা জবাই হইয়া জমিনের মধ্যে পড়ে আছে, আরেকবার ঘরের ছাদ থেকে পড়ে মারা গেছে। হযরতে জাবের তিনি তো খুশি, আমার বাড়ির মধ্যে রাসূল আসবে। বাড়ির দিকে যখন যাবেন, আসলেন, আয়েশা দেখতেছে উঠানের মধ্যে তার ছোট সন্তানটা গলা কাটা, গলাটা জবাই হইয়া মাথাটা আলাদা হইয়া পড়ে আছে। দুইটা চোখের পানি জাবের ধরে রাখতে পারে নাই। হযরতে জাবের হাউমাউ করে কান্না করতে লাগলেন, আর আমার আল্লাহরে ডাকতে লাগলেন, আল্লাহ, এমন একটা দিনে আমার এই ছোট বাচ্চাটা জবাই হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আজকে রাহমাতাল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী আমাদের ঘরের মধ্যে কাবার জন্য আসবে। হযরতে জাবের চোখের পানি ফালাইয়া কান্না করতে লাগলেন। কান্না করে করে কিছু সামনে যখন গেলেন, সামনে গিয়া দেখতেছে জাবেরের আরেকটা ছেলে, বড় ছেলেটাও জমিনের মধ্যে পড়ে আছে। বড় ছেলেটার মুখ দ্বারা রক্ত বাহির হচ্ছে, এই সন্তানটাও মারা গেছে। হযরতে জাবের দুইটা সন্তান হারাইয়া হাউমাউ কইরা বাড়ির উঠানের মধ্যে কান্না করতে লাগলেন, আর বলতে লাগলেন, আল্লাহ বুঝো, আল্লাহ গো, মনে করেছিলাম আমার একটা সন্তান চলে গিয়েছে, আর একটা সন্তান তো আমার ঠিকই আছে, কিন্তু আমি জাবের তো দেখতেছি আমার ছোট সন্তানটাও তুমি নিয়ে গেলা, আমার বড় সন্তানটাকেও তুমি নিয়ে গেলা। এমন একটা দিনে তো নিলাই যেই দিনের মধ্যে আমার মায়ার নবী, দয়ার নবী আমার বাড়ির মধ্যে আসবে। আমার বাড়ির মধ্যে আইসা যদি রাহমাতাল লিল আলামিন আমার দুইটা সন্তানরে দেখতে না পায়, তাহলে তো রাসূল মনের মধ্যে কষ্ট পাবে, রাসূল তো খাবার খাবে না। হযরতে জাবেরের কান্নার আওয়াজ শুনিয়া জাবেরের স্ত্রী ঘর তাইকা দৌড়াইয়া বাহির হইলেন, স্বামী গো কি হয়েছে? ও স্বামী কেন কান্নাকাটি করতেছেন? যেই মাত্র হযরতে জাবেরের স্ত্রী বললেন, স্বামী গো কেন কান্না করতেছেন? কেন আপনি কান্না করতেছেন, কারণ কি? এবার জাবেরের বিবি তাকাইয়া দেখে তার কলিজা দুইটা সন্তান জমিনের মধ্যে পড়ে আছে। একটা সন্তানের দেহের মধ্যে প্রাণ নাই। জুড়ে কোন আল্লাহু আকবার। মার চোখের মধ্যে পানি কি আর দইরা রাখতে পারবে? কেন না এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে ছেলে মেয়েদেরকে যারা মহব্বত করে ভালোবাসে,
তারা হলো দুইজন ব্যক্তি, একজন হলো মা আর একজন হলো বাবা। কথা বলুন ঠিক কিনা? এই দুইজন ছাড়া যারা তোমারে মহব্বত করে, যারা তোমারে ভালোবাসে, মনে কইরো না তারা আমারে এমনিই বাসে, তারা যে কোনো একটা স্বার্থের কারণে আমারে তোমারে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? জাবেরের স্ত্রী চোখ দিয়া পানি পড়তেছে আর হাউমাউ করে কান্না করতেছে, আল্লাহ আমার দুইটা সন্তানকে বুঝি তুমি আজকে নিয়ে গেলা। একটা সন্তানের গলায় জবাই হয়ে আছে, আর একটা সন্তানের মাথা ফাটা, মুখ দিয়া রক্ত বাহির হচ্ছে। আজকে রাহমাতাল লিল আলামিন আমার বাড়ির মধ্যে আসবে দাওয়াত খাওয়ার জন্য। আজকেই বুঝি তুমি তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলা। এখন আমি কি করব? এখন আমি কি করব? এবার জাবেরও কান্দে, জাবেরের স্ত্রীও কান্দে, দুজন একজন আরেকজনকে জড়াইয়া ধরে কান্দে। হঠাৎ করে হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী কান্না করিয়েন না, কান্না করিয়েন না, তাড়াতাড়ি চোখের পানিগুলা মুছে ফেলেন। স্বামী ডাক দিয়া বলে, কেন? ও আজকে না রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়ির মধ্যে আসবে দাওয়াত খাওয়ার জন্য। আয়েশা যদি রাসূল দেখে আমাদের চোখের মধ্যে পানি, তাহলে রাসূল তো আমাদের বাড়ির মধ্যে খাবে না, রাসূল তো না খাইয়াই চলে যাবে, রাসূলের মনের মধ্যে কষ্ট পাবে। না না রে স্বামী, সন্তান চলে গেছে যাক, একটা সন্তান চলে গেছে যাক, দুইটা সন্তান চলে গেছে যাক, এমন হাজারটা সন্তানও যদি আমি তুমি জাবেরের স্ত্রী তাকে আমি হাজারটা সন্তানের মায়া ছাড়তে পারবো, কিন্তু রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা ছাড়তে পারবো না। জুড়ে জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জুড়ে বলুন না আল্লাহু আকবার, আরো জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে, আমি মা হইয়া যদি সন্তানের মরণের ব্যথা বলতে পারি রে স্বামী, ও স্বামী, আমি মা তো তারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি তাদেরকে, তুমি বাবা কি আজকের এই দিনের কথা বলতে পারবা না? জাবের ডাক দিয়া বলতেছে, স্ত্রী রে, ঠিক আছে, কিন্তু মনের তো মানাইতে পারি না। এক দুইটাই সন্তান আমাদের, এই দুইটা সন্তানই আজকে চলে গেল। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়া বলতেছে, চোখের পানি মুছে ফেলেন। জাবের চোখের পানি মুছে ফেললেন, স্ত্রীও চোখের পানি মুছে ফেললেন। বলে, এখন কি করব? তাড়াতাড়ি করো, তাইকা একটা বস্তা আনো, একটা কাপড় আনো, এই কাপড় দিয়া ফেসাইয়া দুইটা সন্তানকে ঘরের এক কোণার মধ্যে রাইকা দাও। রাসূল আসার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী, আজকে রাহমাতাল লিল আলামিন আমাদের ঘরের মধ্যে আসবে, আমরা যদি চোখের পানি ফালাইয়া কান্না করি আর রাসূল যদি আয়েশা দেখে আমাদের চোখের মধ্যে পানি, তাহলে রাসূল তো আমাদের ঘরে খাবার খাবে না, রাসূল মনের মধ্যে কষ্ট পাবে। এই জন্য আমরা সন্তানের মায়া ছাড়তে পারবো, কিন্তু রাসূলকে কষ্ট দিতে পারবো? আর রাসূলে বলেন পারবো? হযরত জাবের আর জাবেরের স্ত্রী দুজন দুইটা সন্তানকে কাপড় দ্বারা ফেসাইয়া ঘরের এক কোণার মধ্যে রেখে দিলেন। রাহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী আসার সময় হয়ে গেলেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দাওয়াত খাওয়ার জন্য
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছেন, যেটা কোন আল্লাহু আকবার। কিন্তু মজার ব্যাপার হলো জাবের রাসূলের কানে কানে বলে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর মধ্যে কিন্তু বেশি খাবার নাই, আপনি যদি সাহাবীদেরকে আনতে মনে চায় 5 জন অথবা 10 জন নিয়ে আইসেন। কিন্তু আমার আপনার নবী 1000-এরও চাইতে বেশি সাহাবী আমার নবীর সাথে নিয়ে আসতেছে জাবেরের ঘরে খাবার খাওয়ার জন্য। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে জাবের তাকাইয়া দেখতেছে রাসূল জাবেরের বাড়ির দিকে আসতেছে। ডাক দিয়া বলে, বিবি রে, চেহারার মধ্যে হাসিটা রাইখো, যদি চোখের পানি বাহির হয় রাসূল কিন্তু বুইজা ভালাইব। আমাদের মনের মধ্যে যে ব্যথা, সন্তান যে 2টা আমাদের দুনিয়া থেকে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুজনের চেহারার মধ্যে হাসি। রাসূল জাবেরের বাড়ির উঠানের মধ্যে যখন আসলেন, হযরতে জাবের আমার নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি জাবেরের ভাগ্য কত ভালো, আজকে রাহমাতাল লিল আলামিন আমার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য আসছেন গো নবী, মেহেরবানি করে আমার ঘরের ভিতরে প্রবেশ করুন। এবার জাবের তাকাইয়া দেখতেছে রাসূলের সাথে আরো হাজার হাজার সাহাবী, জাবেরের বাড়ির উঠানটা একেবারে ভরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জাবের দৌড় মারলেন ঘরের ভিতরে, বিবি রে, এখন কি করব? বলে, কি হয়েছে? আমি তো রাসূলকে দাওয়াত করার সময় বলেছিলাম রাসূল যেন 10 জন সাহাবীকে নিয়ে আসে, কিন্তু এখন তো তাকাইয়া দেখতেছি রাসূলের সাথে হাজার হাজার সাহাবী, আমি এই সামান্য খাবার তাদের সামনে কেমনে পরিবেশন করব? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, যিনি রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়ির মধ্যে এসেছে, যিনি সাহাবীদেরকে নিয়ে এসেছে, আমাদের বাড়ির মধ্যে কেমন খাবার আছে আমার নবী তো জানে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলুন, জানে কি জানে না? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা কানা ওয়া মা ইয়াকুন, আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে কি হচ্ছে না না হচ্ছে সব কিছু আমার মদিনার নবী জানে এবং দেখে। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। মরণে চেহারা মোবারক দেখায়, মরণে চেহারা মোবারক দেখায়, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলুন কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখায়, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে বলুন না আল্লাহু আকবার। রোজা শরীফে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও, রুহুটা বের হতে হাসিটা দিও, একা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখায়, কাছে বসে কালিমাটা
আবু বকর ওমর উসমান হতে পারে না, বেলায়েতের সম্রাট যিনি এই রকম প্রেম নাই। গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও একা, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও একা। কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, বলো না কাছে বসে কালিমাটা। গোসল শেষে জানাজা পড়াইতে নিবে, গোসল শেষে জানাজা পড়াইতে নিবে। অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে, নবী গো মায়াই তাকাবে। কবরে যখন একা তখন আসিও রাসূল, কবরে যখন একা তখন আসিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখায় একা। কাছে বসে কালিমাটা, জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী গো কেন টেনশন করতেছেন? যেই রসুল সাহাবীদেরকে এনেছেন সেই রসুল তো জানে আমাদের ঘরে কেমন খাবার আছে। আপনি কষ্ট করে খাবারগুলা রসুলের সামনে নিয়ে রাখুন। আমার আপনার নবীর সামনে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারগুলা রাখলেন, রাখার পরে হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো খাবারগুলা খান। আমার আপনার নবী ডাক দিয়া বলতেছে, জাবের রে, তার পূর্বে আমি জানতে চাই, তুমি জাবেরের তো দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। এই দুইটা সন্তান রে রাইখা আমি রসুল তোমার ঘরের খাবার মুখের মধ্যে দিব না। জুরে জুরে বলুন না আল্লাহু আকবার। রসুল বলতেছেন, যাবে তোমার তো দুইটা পুত্র সন্তান আছে, দুইটা পুত্র সন্তান নিয়ে আসো, আমি তাদেরকে নিয়ে রসুল কানা খাইব। বুঝে বলবেন না আল্লাহু আকবার। জাবের ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দুইটা সন্তান আর বন্ধু বান্ধবদের সাথে বাহিরে চলে গেছে, খেলাধুলা করতেছে। আমার নবী বলে, ঠিক আছে আমরা বসলাম, তুমি যাইয়া তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো। এবার জাবের আর কি বলবে, স্ত্রীর কাছে চলে গেলেন, বিবি রে, রসুল তো বলেছে আবার দুইটা সন্তানকে নিয়ে নাকি খাবার খাবে, আমি এখন দুইটা সন্তান কোথায় থেকে আনবো? স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী আপনি গিয়ে বলুন এই দুইটা সন্তান ঘুমিয়ে আছে। আমার আপনার নবীর সামনে যায় বলে, যাবে আর বলতে লাগলেন, নবী গো আমার দুইটা সন্তান ঘুমিয়ে আছে। আমার নবী ডাক দিয়া বলতেছে, যাবে ঘুম তাইকা উঠো, আমি রসুলের সামনে নিয়ে আসো। দুইজনকে যদি না আনো আমি রসুল কিন্তু খাবারের মধ্যে হাত দিব না। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কান্না করতে লাগলেন। স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে। জাবের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইটা সন্তান কোথায় তাই খায় আসুন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি যখন আপনারে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে আসলাম, আয়েশা যখন আমার ছাগলটা জবাই করছি, এই ছাগলটা কেমনে জবাই করছি আমার একটা সন্তান দেখছি, আর একটা সন্তান দেখে নাই। এই সন্তানটা আমি কেমনে জবাই করছি তা জানার জন্য যখন বলছি,
আমার যেই সন্তানটা ছাগল জবাইটা দেখছে, ওই সন্তানটা আমার ছোট সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া আমার ছোট সন্তানকে জবাই করে ফেলেছে। আমি বাবার বয়ে এই সন্তানটাও দৌড়াইয়া ওরের সাতাইকা পিছলা গাইয়া পড়ে সেও মারা গেছে গো নবী। আবার দুইটা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে গো নবী। আপনি রাহমাতাল লিল আলামিন আসবেন, এই জন্য আমার এই দুইটা সন্তানকে আমরা স্বামী আর স্ত্রী দুজন এই দুইটা সন্তানকে একটা বস্তার ভিতরে ফেসাইয়া রাখছি গো নবী। আমার নবী ডাক দিয়া বলে, যাবে যাও যাও তোমার দুইটা সন্তানের কাছে যাইয়া বলো, ও আমার সন্তানেরা, তোমাদের বাড়ির মধ্যে রাহমাতাল লিল আলামিন আছে, তোমাদের বাড়ির মধ্যে নবীজি এসেছে, দয়ার নবী মায়ার নবী তোমাদেরকে নিয়ে খাবার খাবে, তোমাদেরকে নিয়ে খাবার খাবে। রসুল বসে আছে, তোমরা তাড়াতাড়ি উইঠা রসুলের কাছে যাইয়া খাবার খাও। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন জাবেরের দুইটা সন্তানকে ইশারা করলেন, জাবেরের দুইটা সন্তান বস্তার ভিতরে একটা মুসুর দিয়া উঠলেন। জুড়ে জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী বস্তার মুখটা খুলে দিলেন, দুইটা সন্তান গইরাইয়া বাইর হইলেন। বাহির হইয়া আমার নবীজির কদম মুবারকের মধ্যে পড়িয়া আমার নবীরে সালাম দেয়া, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে দুটা সন্তান, জাবেরের দুইটা সন্তান আমার আপনার নবীরে সালাম দিয়া ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুনো ভাই আপনার সামনে হাজির। জুরে জুরে বলুন না আল্লাহু আকবার, আরো জুরে বলুন না আল্লাহু আকবার। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম, জানতে পারলাম, রাসূলের সাহাবীরা তাদের সন্তানের চাইতেও বেশি আমার রাসূলকে ভালোবেসেছেন। এই ভালোবাসা আমাদেরকেও জানাইয়া গেছেন, তোমরা যদি পূর্ণ মুমিন হতে চাও, তোমাদের মা বাবার চাইতে, তোমাদের ছেলে মেয়ের চাইতে, তোমাদের বন্ধু বান্ধবদের চাইতে, এমনকি তোমাদের বিবিদের চাইতে, এমনকি তোমাদের জানের চাইতেও রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যাই হোক বাবারা, আমি আর সামনের দিকে যাচ্ছি না, যেহেতু আমার ভাইজান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক